ভক্তবৎসল শ্রী নৃসিংহদেব সম্পর্কে দু এষাৰ কথা আমি আলোচনা কৰিম। আপোনালোকে মনোযোগ সহকাৰে শুনিব। এইটো পূজাটো কিয় কৰিব লাগে, কিয় পালন কৰিব লাগে, পালন কৰিলে কি হয়, এইটো কোনে পালন কৰিছিল ফাৰ্ষ্টত, এইবিলাক গোটেই কথা আমি আলোচনা কৰিম। সেইকাৰণে মই প্ৰথমতে বন্দনা কৰিলোঁ। ওম নমঃ ভগৱতে নৃসিংহদেৱায় নমঃ। ওম নমঃ ভগৱতে নৃসিংহদেৱায় নমঃ। ওম নমঃ ভগৱতে নৃসিংহদেৱায় নমঃ। হরে কৃষ্ণ। শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম্য যেটি আমি আলোচনা করি। বৃহন্নর সিংহ পুরাণত ভগবান শ্রী নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদক কৈছিল, কি কৈছিল? বর্ষে বর্ষে তু কর্তব্য মম সন্তুষ্টি কারণম মহাগুণমিদং শ্রেষ্ঠং মানব বৈভব ধীরে ধী। মানে প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য। আমার মানে নৃসিংহদেবর চতুর্দশী ব্রত আমার কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার ভয়ত ভীত হয়ে মানুষ পরম গোপনীয় শ্রেষ্ঠ ব্রত পালন করিও। জন্ম মৃত্যুর ভয়ত আমার এই ব্রতটো পালন করিব লাগে। কার কেতিয়া কি হয়ে যায় কব নোৱাৰে, হয় না নহয়? সেইকাৰণে আমাৰ ব্ৰতটো কৰিব লাগে। কোনদিনা কৰিব লাগে কৈছে? বৈশাখ মাসৰ শুক্লা চতুৰ্দশীত নৃসিংহদেৱৰ আবিৰ্ভাৱ হৈছিল। আজিৰ দিনতে নৃসিংহ ভগৱান আবিৰ্ভূত হৈছিল। আজিৰ দিনতে প্ৰহ্লাদৰ দেউতাক হত্যা কৰিছিল, মাৰিছিল। তাই সেইকাৰণে এই তিথিত বৰ্তমান পূৰ্বক তাৰ পূজা উৎসৱ কৰা হয়। সেইকাৰণে আমাৰ তেখেতৰ পূজা উৎসৱ কৰোঁ আমি। আমাৰ কৃষ্ণ মন্দিৰ যিবিলাক আছে, বিশেষকৈ মায়াপুৰ পাব আপুনি। মায়াপুৰৰ আজিৰ দিনটো আজি সাংঘাতিকভাৱে পালন কৰা হৈছে। নৃসিংহদেৱ কৰে মোৰ ব্রত জানিও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যিমান দিন থাকিব ততদিন তাক নরক যাতনা ভোগ করিব। ভোগ করিব মানে যাব আর আহিব, যাব আর আহিব। যদিও আমার ভক্ত এই ব্রত পালন করে, তবুও প্রত্যেকের ব্রত পালন করার অধিকার আছে। প্রহ্লাদ কলে, হে ভগবান, হে নৃসিংহরূপ, সকল দেবগণে আরাধ্য প্রভু, আপনার প্রণাম জানাও। হে নৃসিংহদেব, মই কোশ্চেন জিজ্ঞাসা খুঁজিছো যে হে প্রভু, তোমার প্রতি আমার ভক্তি কেনকে উৎপন্ন হব, কেনকে মই তোমার প্রিয় ভক্ত হল? তেতিয়া নৃসিংহদেবে কলে, হে বুদ্ধিমান, একান্ত মনে মোর কথা শোনা। প্রাচীন কলে কল্পে আগতে আমি যে পূর্বজন্ম বিশ্বাস করব নকল কিয়, প্রাচীন কল্পে অর্থাৎ আগতে প্রহ্লাদ মহারাজ ব্রাহ্মণ আছিল, বেদ পাঠ কৰা নাছিল। তেওঁৰ নাম আছিল বসুদেৱ। তেওঁ আছিল বেশ্যা আসক্ত। তার কোনো সুকর্ম করা নাছিল, কেবল এটা মাত্র ব্রত করেছিল। সেই প্রভাব তেওঁ এই ভক্ত প্রহ্লাদ নামে পরিগণিত হয়। প্রহ্লাদ কলে, হে নৃসিংহ, হে অচ্যুত, হে প্রভু, মই কার পুত্র কি করেছিল? বেশ্যাসক্ত অবস্থায় কেনকে তোমার ব্রত করল? দয়া করি মোক কোৱা। নৃসিংহদেৱে কলে, পুরাকালে অবন্তীপুরত এক বেদজ্ঞ ব্রাহ্মণ আছিল, বেদ পাঠ কৰিছিল, খুব ধুনীয়া ব্রাহ্মণ। তার নাম আছিল বসু শর্মা। ধর্মপরায়ণ বৈদিকরা অনুষ্ঠান করেছিল। তার ভার্যা জগৎ প্রসিদ্ধা সুশীলা পতিব্রতা সদাচারিণী। তেওঁৰ 5 পুত্র আছিল।
চাৰিজন আছিল সদাচাৰী বিদ্বান পিতৃভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্ৰ আছিল কি সদাচাৰী নহয়, সৰ্বদা বেশ্যাসক্ত, সুৰাপায়ী মদ পান কৰিছিল। সেই কনিষ্ঠ পুত্ৰটি আছিল সেই প্ৰহ্লাদ। নিত্য বেশ্যাগৃহে তুমি কি কৰিছিলা? বসবাস কৰিছিলা। প্ৰহ্লাদে কৈ আছে জংঘলত তুমি সেই তোমাৰ বান্ধৱীলৈ, এদিন জংঘলত তুমি তোমাৰ বান্ধৱীলৈ ফুৰিবলৈ গৈছিলা। তোমালোকে মন কৰিছিলা যে সেই দিনটো ভালেই কটাব, কিন্তু তোমালোকৰ নিজৰ ভিতৰত চৰিত্ৰৰূপে বিশেষ ৰকমৰ কলহবোধ যায়, কলহ হয়। সিহঁতক দেখিব দুটাৰ ভিতৰত কলহ সৃষ্টি হয়, দুটাৰে চৰিত্ৰ বেয়া, চৰিত্ৰৰ কাৰণে। তোমালোকৰ মাজত মনোমালিন্য ঘটে, তোমালোকে চুপচাপ এটা স্থানত আহি বহিছিলা। তাতে তুমি পুরানো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখা দিছি। ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখিছিল। সেই নির্জন স্থানে সুকীয়াকৈ সেপারেট কৰি উদ্বোধন কৰে। দুটাৰ লগত মাত বোল নাই, দুটা কাকানি আছে আপন আপন ভাবে। গোটেই দিন তোমার লোকে অনাহারিছিলা, পানী পর্যন্ত তোমালোকে গ্রহণ কৰা নাছিলা। গোটেই রাতে তোমালোকে কি কৰি জাগরিত আছিলা। ক্লান্ত শরীরে, দুঃখিত অন্তরে, মনোমলিন্য ভাবে তোমালোকে প্রার্থনা করেছিলা, হে ভগবান, হে শ্রীহরি, হে জগতের কত সুন্দর কি দুনিয়া, আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ, মোর ভাই ককায় কত সুন্দর, তারা নিষ্ঠাবান চরিত্রবান, কিন্তু মই অধপতিত, মই মহামন্দগতি, মই চরিত্রহীন, পথর পাগলৰ চেয়ে মই আরো অধীন। হে ভগবান, ভাল মানুহে তোমাৰ শরণাগত হয়, মই মূর্খ কারো শরণাগত হওয়া নাই। মই অতি নিঃসঙ্গ, মই বড় অসহায় অৱস্থাত তোমাৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছো। হে ভগৱান, মোক বিশুদ্ধ জীৱন দান কৰা। এইভাবে তুমি কন্দন কৰিছিলা। তেতিয়া কন্দন কৰি আছিলে প্ৰহ্লাদে, সেইভাবে মোক বিশুদ্ধ জীবন দান কৰা। আর তোমার বান্ধবী, সেও একান্ত মনে, বান্ধবী যিজন আছিল সেই একান্ত মনে, হে ভগৱান, মই সমাজৰ মাজত আটাইতকৈ জঘন্য স্তৰৰ জীৱ, সভ্য সমাজ পৰা মই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন। এই জগতত অনেক নিষ্ঠাৱতী সাধী সুন্দৰী নাৰী আছে, আৰু মই মহাপাপী গণিকাবৃত্তি কৰিয়ে মই জীৱন নষ্ট কৰিছো। মানে বেশ্যাবৃত্তি কৰিয়ে জীৱন নষ্ট কৰিছে। পৃথিৱীৰে কেৱল পাপৰ বোজা বাঢ়িছে, দিন বাই ডে বাই ডে সিহঁতৰ পাপ বাঢ়ি গৈছে। নৰক যাতনা কতই কিমান না পোৰা কপালে অপেক্ষা কৰিছে। মানে নৰক যাতনা কিমান ভোগ কৰিব। ভদ্ৰ সমাজত কেউ কোনোদিনো মোৰ ফালে চোৱা নাই। মই এই জগতৰ কোনো পথ খুঁজি পোৱা নাই এতিয়ালৈকে। হে পরম করুণাময় ভগবান, যদি তোমার অহেতুকী কৃপা দৃষ্টি মোর প্রতি থাকে, দয়া করে মোর জীবন পরিবর্তন করা। এনেকৈ আকুল কন্দনে অন্তরে কন্দন কৰিবলৈ আৰম্ভ কৰিলে গোটেই দিন ৰাতি। শ্ৰীনিসিংহই কলে, হে প্ৰহ্লাদ, সেই যে স্থানটো আছিল ধ্বংসাবশেষ স্থানটো, সেই স্থানটো আছিল আমাৰ প্ৰাচীন মন্দিৰ। সেই দিনটো আছিল বৈশাখ মাহৰ শুক্লা পক্ষ, আজি 14। মোৰ আবিৰ্ভাৱের দিন। তোমালোকে উপবাসীছিলা, রাত্রি জাগরণ কৰিছিলা, জীবনের কল্যাণ প্রার্থনা কৰিছিলা, অর্থাৎ অজ্ঞাত সারে তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন কৰিছিলা।
তুমি নজনা করে মোর চতুর্দশী ব্রত তোমালোকে দিনটু গোটে দিনটু পালন করিলা। সেই ব্রত প্রভাবে তুমি এ জন্মে মোর প্রিয় ভক্ত রূপে জন্মগ্রহণ করিসা। দেখছেন না কেন করে জন্মগ্রহণ হল করলো আদর অলপ ভক্তি করা ভক্তির ফল ভক্তির বাণী করে সেই দিন এখন চতুর্দশীর দিন আছে তার ভগবানের প্রতি যে প্রার্থনা করেছে সেই প্রার্থনার প্রভাবে কি হল যে ভক্ত হিসেবে মহান ভক্ত হিসেবে পরিণত হল। আর সেই ব্যবসাও স্বর্গলোকে অপ্সরা জীবন লাভ করে ত্রিভুবনে পুকুচারিণী হয়। হে প্রহ্লাদ, মোর ব্রতর প্রভাব শোনা। মোর ব্রত করলে কি হয়? সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা মোর এই চতুর্দশী ব্রত পালন করেছি। পীপ রখার অসুরক বধর ভাবে মহাদেবের তো করেছি। স্বর্গ সুখ লাভের কারণে দেবতা মোর আগের জন্মে মোর ব্রত করেছি। ব্যবসাও এই ব্রত প্রভাবে ত্রিলোক সুখচারিণী হয়েছিল। যে সমস্ত মানুষ এই ব্রতশ্রেষ্ঠ পালন করিব শতকোটি কল্প তার সংখ্যার পুনরাগমন নেই, তার পুনরাগমন হয়। এই সংসারত আহি থাকিব নালাগে আর গৈ থাকিব নালাগে। যোনে এই ব্রত এই শুক্লপক্ষ চতুর্দশী পালন করিব তার পুনর্জন্ম নহয়। মোর ব্রত প্রভাবে অপুত্র ভক্ত পুত্র লাভ করে। যার পুত্র নাই তার ভক্ত সন্তান ভক্ত পুত্র লাভ করে। দরিদ্র মানুষ ধনখালী হয়। তেজস্বীকামী তেজ লাভ করে। রাজ্যকামী রাজ্য পায়। আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে। স্ত্রীকর মোর এই ব্রত চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয়। স্ত্রীলোকে যদি এই ব্রত পালন করে কি হয়? ভাগ্যবতী হয়। এই ব্রত সৎপুত্র প্রবাহ সৎপুত্র প্রদান করে, দুষ্পুত্র না হয়। অবৈধকর পুত্র সুখ বিনাশন, তিনি পুত্র সুখ বিনাশ করে। তার পুত্র পেটিয়া কি হয়? অকাল মৃত্যু না হয়, দিব্য সুখপ্রদ হয়। স্ত্রী পুরুষ যি অকল উত্তম ব্রত পালন করে তেওঁলোকক মই সুখ ভক্তি মুক্তি ফল দান করু। ভক্তি হলো মুক্তি। মুক্তি মানে কি? ভক্তি আর মুক্তি। মুক্তি মুক্তিবান মৃত্যুর ক্ষমতা। আর ভক্তি হল কি? এই জীবনত সকলো বস্তু তেখেতে ভোগ কৰিব পাৰিব। কৃষ্ণক প্ৰসাদেৰে। সেই প্ৰহ্লাদ যিবিলাক বেয়া মানুহ সেইবিলাকে মোৰ এই ব্রত নকৰে। পাপ কর্মের প্রতি সিহঁতৰ সর্বদা মতি হয় নহয়? এটি হল আমার যে নৃসিংহ চতুর্দশী ব্রতর মাহাত্ম কলো। ইয়াতে মই শেষ কৰিলো। ঠিক আছে? হরে কৃষ্ণ। যে মূল কথাবোৰ আছে এই কথা আপনার সবাই অবগত হলে। আর এটি হল কি আমার আটাইতকৈ গোপনীয় পূজা। পূজার বিষয়ত গোপনীয় পূজা। যদি কেতিয়াবা পুরী যায়, পুরী গেলে আপনার নৃসিংহ মূর্তি দর্শন কৰিব। আগত পাণ্ডাক কৈ ল'ব যে মূর্তি দর্শন কৰিব। সেই পাণ্ডাক মূর্তি দর্শন নকৰায়। গোপনীয় পূজা। মন্দিরের পিছফালে উঠিব লাগে চিৰিৰে তৈয়াৰ কৰিব। আৰু এই ব্রত করার উদ্দেশ্য নেই আমার। ঠিক আছে? হরে কৃষ্ণ।